আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সায়েন্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এসএসসি 2024 এবং 2025 ব্যাচের শিক্ষার্থী আছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা হবে স্পেশাল। কেন স্পেশাল হবে? তার কারণ আজকে আমরা যে অধ্যায় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এই অধ্যায়টি তোমরা যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে যদি এই ভিডিওটি দেখে ভালোভাবে প্র্যাকটিস করো নিজে নিজে, তাহলে এই অধ্যায় থেকে তুমি 10-এ 10 মার্ক উঠাইতে পারবা। কেন বলছি? তার কারণ এই অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান, এবং পরিসংখ্যান অধ্যায় থেকে তুমি মাত্র এই 4টি বিষয় যদি খুব ভালোভাবে জানো, তাহলে 10-এ 10 মার্ক 100% তুমি অ্যান্সার করতে পারবা। এবং এইখান থেকে যা লেখা যায় তোমাকে সেই ফুল মার্ক দিয়ে দেবে ইনশাল্লাহ, যদি তুমি ভালোভাবে লিখে আসতে পারো এই 4টি বিষয় সম্পর্কে ভালোভাবে জানা থাকলে। আমরা এই অধ্যায়টিকে মোট 4টি ভিডিওতে ভাগ করেছি। কেন ভাগ করছি? তার কারণ আমরা এই 4টি বিষয় সম্পর্কে যদি একটা ভিডিওতে আলোচনা করি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে যেতে পারে। তাহলে তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখবে না এবং তুমি ভালোভাবে শিখতেও পারবে না। এই কারণে আমরা এই 4টি বিষয় সম্পর্কে মোট 4টি ভিডিওতে ভাগ করে তোমাদেরকে ছোট ছোট করে ভাগ করে দেওয়া হয়েছে, যেন তোমরা খুব সহজেই এই অধ্যায়ের এই ভিডিওগুলো দেখে খুব সহজেই ভালোভাবে প্রস্তুতি নিতে পারো। এবং প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা এই 4টি ভিডিও দেখলেই এই অধ্যায় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে এবং পরীক্ষায় এই অধ্যায়ের উপর 100% মার্কস নিয়ে আসতে পারবে। সো তাই দেরি না করে চলুন আমরা চলে যাই এবং প্রদত্ত বিষয় সম্পর্কে জেনে আসা যাক। প্রথমেই আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করে। সো আমরা বাকিগুলো ইউজ করে দিই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে জাস্ট প্রথমেই এই সংক্ষিপ্ত পদ্ধতির যে সূত্রটা আছে সেই সূত্রটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য যে সূত্রটা আছে সেটাকে সাধারণত এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক্স বার সমান, এটার সূত্রে বলা আছে যে এ প্লাস, এটাকে বলা হয় সামেশন এফ আই ইউআই বাই এন গুণিত এইচ। এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র। আর এই সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের প্রত্যেকটা যে মানগুলো আছে, যেমন এ হচ্ছে আনুমানিক গড়, এখানে এফ আই হচ্ছে তোমাকে যে উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্তের গণসংখ্যা, এক্স আই হচ্ছে এক্স আইটাও লাগবে, এক্স আই এখানে দেওয়ানের সূত্রে তারপরেও লাগবে। এক্স আই হচ্ছে মধ্যমান। এক্স আই সম্পর্কে আমরা যখন উপাত্ত নিয়ে কাজ করব ওই সময় আমরা জানতে পারবো। এখানে এন হচ্ছে মোট গণসংখ্যা, এখানে এইচ হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি। সো আমরা এখন এই সংক্ষিপ্ত পদ্ধতির গাণিতিক গড় নির্ণয় করার জন্য যা যা লাগবে সবগুলো সম্পর্কে জাস্ট একটা ধারণা হয়ে গেল। এখন আমরা এটা উপাত্ত ব্যবহার করে কীভাবে সমাধান করতে হবে সেটা সম্পর্কে জানব। সেটা সম্পর্কে জানার জন্য আমাদেরকে জাস্ট এখন একটা উপাত্ত লাগবে। উপাত্ত কীরকম হইতে পারে? তোমাদের প্রশ্নে জাস্ট এমন একটা উপাত্ত দেওয়া থাকবে যে শ্রেণী ব্যাপ্তি, এরপর গণসংখ্যা, এরপর তোমাদের প্রশ্নে বলা থাকবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো প্রদত্ত উপাত্ত ব্যবহার করে। তো এরকমভাবে উপাত্ত ব্যবহার করে তোমরা কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা সেটি সম্পর্কে আমরা এখন জানবো। আর এটি জানার জন্য প্রথমে আমাদেরকে ওই যে প্রথমে যে সূত্রটি লিখেছিলাম, এক্স বার ইকুয়ালস টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন গুণিত এইচ, ওই সূত্রটা জাস্ট আমাদের মনে রাখতে হবে। তো আমরা ওই সূত্রটা মনে রাখবো। আর এখানে একটা জাস্ট কী লিখবো, যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য গণসংখ্যা নিবেশন সারণী। তাহলে সমাধান, জাস্ট আগে আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী আগাইতে হবে। সেই সারণীতে আমরা কী করব, জাস্ট এরকমভাবে একটা সারণী আঁকবো। এখন এইটা আমরা কয়টা আঁকবো, রো দিব কয়টা আর কলাম দিব কয়টা, এটা দেখার জন্য আমাদেরকে জাস্ট এই যে এইটা কাউন্ট করতে হবে। এখানে খোপ আছে কয়টা? একটা খোপ আছে, তাহলে আমাদের একটা রো হবে। যদি 2টা খোপ থাকে তাহলে 2টা রো। তাহলে এখানে মোট কয়টা খোপ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট আমাদের 7টা খোপ আছে। তাহলে আমাদেরকে জাস্ট কী করতে হবে, 7টা রো টানতে হবে। রো মানে সারি, আর নিচে মোট লেখার জন্য একটা রো অর্থাৎ সারি একটা বেশি আঁকতে হবে। তাহলে মোট হবে 8টা সারি। তাহলে আমরা কি করব, এখান থেকে কাউন্ট করি। এরকমভাবে আমরা কি করলাম, আমাদের 8টা সারি টানা হয়ে গেল। এখন আমাদের কলাম লাগবে কয়টা? কলাম তোমার ডিপেন্ড করবে
এখানে তুমি কি নির্ণয় করবা? যদি সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো তাহলে তোমাকে 5টা কলাম লাগবে, যদি মধ্যক নির্ণয় করো তাহলে তোমাকে 3টা কলাম লাগবে, আর যদি তুমি প্রচুর নির্ণয় করো তাহলে তোমাকে মাত্র 2টা কলাম লাগবে। তাহলে আমরা যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করব তাহলে আমাদের কয়টা লাগবে? 5টা লাগবে। কেন 5টা লাগবে আমরা এখন দেখছি। আমরা জাস্ট কি করব, 5টা কলাম দিব, এক সাইডটা 5টা আমাদের কলাম দেওয়া হয়ে গেছে, সারি দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা কি করব, প্রথম শ্রেণীতে যেটা থাকবে, প্রথম শ্রেণী থাকবে শ্রেণী ব্যাপ্তি দেব। এই শ্রেণীতে সবগুলো কি হবে, প্রথম কলামে থাকবে শ্রেণী ব্যাপ্তি। তাহলে এই প্রথম শ্রেণী ব্যাপ্তি যা যা আছে আমরা জাস্ট প্রশ্ন দেখে দেখে জাস্ট ওইটাই তুলে দেবো। তাহলে এখানে প্রথমটা আছে 32, 35, 36 to 41, 42 to 65। ওকে, আর এর সাথে শ্রেণীব্যাপ্তিকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছোট্ট করে আমরা জাস্ট একটা এইচ লিখে দেবো। আর নেক্সট যে কলামটা আছে সেটাতে আমরা জাস্ট মধ্যমান লিখব। মধ্যমানকে সাধারণত এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। তোমার ওই সূত্রে যখন রাশিগুলো নির্ণয় করা হচ্ছিল এবং প্রকাশ করা হচ্ছিল সেখানে আমি বলছিলাম যে এক্স আই হচ্ছে মধ্যমান কিসের মধ্যমান? এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির মধ্যমান। শ্রেণীব্যাপ্তির মধ্যমান কীভাবে নির্ণয় করে আমরা জাস্ট এখন শিখবো আস্তে আস্তে। আর তৃতীয় ঘরে দিবা, এটা হচ্ছে গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছিল? এফ আই দ্বারা। চতুর্থ যে ঘরটা আছে এই ঘরে দিবা ধাপ বিচ্যুতি। আর ধাপ বিচ্যুতি নির্ণয়ের একটা সূত্র আছে। আমরা ধাপ বিচ্যুতিকে সাধারণত ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই সমান কি? এটা হচ্ছে এক্স আই মাইনাস এ বাই এইচ। এটা হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয়ের সূত্র। এটা আমরা শিখবো আস্তে আস্তে। এরপর লাস্টে যে ঘরটা আছে এটা হচ্ছে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। এটা আমরা নামটাকে না লিখে আমরা জাস্ট এটাকে যাদের প্রকাশ করা হয় সেটা জাস্ট লিখি। তাহলে এফ আই আর এটা হচ্ছে ইউআই, মানে ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা। ওকে, এরপর আমাদের গণসংখ্যা যেহেতু দেওয়া আছে তাহলে গণসংখ্যা আমরা দেখে লিখে ফেলি। তাহলে 3, 10, 18, 25, 8 আর লাস্ট হচ্ছে 6। তাহলে এখানে টোটাল কত আছে সেটা আমরা গুনি। এটা হচ্ছে মোট লিখে এবার জাস্ট গণসংখ্যাটা মোট এখানে লিখে ফেলবো। মানে এই নিচে যে সারিটা আছে এই ঘরে এই সবগুলো যোগ করে মোট লিখতে হবে। তাহলে মোট গণসংখ্যা কত আছে? 3 + 10 = 13, 13 + 18 = 31, 31 প্লাস, তাহলে মোট গণসংখ্যা আছে কত? 70। এরপর আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে সেটা হলো আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে। মধ্যমান কীভাবে নির্ণয় করব? মধ্যমান নির্ণয় করার জন্য জাস্ট তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে ক্যালকুলেটরটা নিয়ে এইভাবে তোমরা প্রথমটা অর্থাৎ শ্রেণীব্যাপ্তির প্রথম যে রাশিটা আছে যে 30 আর পরের যে রাশিটা আছে অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে সীমা এই দুইটা সীমা যোগ করবা। 30 + 35 দুইটা যোগ করে এবার জাস্ট 2 দ্বারা ডিভাইড দিয়ে দিবা। তাহলে 2 দ্বারা ডিভাইড দিলে আমাদের আসে 32.5। এরপরে আমরা সেমভাবে পরেরটা কি করব? সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা যোগ করব। সর্বনিম্ন সীমা এবং সর্বোচ্চ সীমা যোগ করলে আমাদের দ্বিতীয়টা আসে হচ্ছে 38.5। এবার দেখো তোমাদের পরেরগুলো তোমরা কিভাবে খুব সহজে বসাবা। এটা বসানোর জন্য আমাদের এখন দেখতে হবে শ্রেণীব্যাপ্তি কত আছে। শ্রেণীব্যাপ্তি কীভাবে কাউন্ট করবা? 30, 31, 32, 33, 34, 35। তাহলে একদম নিম্ন সীমা থেকে সর্বোচ্চ সীমা পর্যন্ত কাউন্ট করবো। কাউন্ট করলে আমাদের শ্রেণীব্যাপ্তি আসে 6। তাহলে এই যে আমাদের প্রথম যেটা আসছে 32.5 এর সাথে যদি 6 যোগ করো তাহলে আসে 38.5। সেমভাবে এটার সাথে আমরা যদি আবার 6 যোগ করি তাহলে কত আসে? 44.5 আসে। 44.5। সেমভাবে আমরা এটার সাথে আবার 6 যোগ করব। 6 যোগ করলে আমাদের আসে 50.5। সেমভাবে আমরা এটার সাথে আবার 6 যোগ করব, যোগ করলে আসে হচ্ছে 56.5। সেমভাবে এটার সাথে যোগ করব তাহলে আসে কত? 62.5। গুড, আমাদের এখন মধ্যমান নির্ণয় করা হয়ে গেছে। এখন আমাদেরকে জাস্ট এর মানটা নির্ণয় করতে হবে। এর মান কীভাবে নির্ণয় করব? এর মান নির্ণয় করার জন্য আমাদের মোট যে গণসংখ্যা আছে এই গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ দেব। তাহলে আমাদের মোট গণসংখ্যা পাইছি 70, 70কে 2 দ্বারা ভাগ করলে আসে 35। এখন আমাদের দেখতে হবে এই যে গণসংখ্যাটা পাইছি এই গণসংখ্যাকে প্রথম থেকে যোগ করে দেখতে হবে আমাদের 35তম গণসংখ্যা কোন শ্রেণীতে আছে।
তাহলে আমাদের প্রথম থেকে যোগ করি, যোগ করলে এটা আসছে হচ্ছে 3 + 10 = 13, 13 + 18 = 31, 31 + 25 = 56। অর্থাৎ আমাদের যে গণসংখ্যা 35তম এটা এই ঘরে কিন্তু নাই, তার কারণ এই ঘর পর্যন্ত আসছে হচ্ছে 31তম, কিন্তু পরের যে গণসংখ্যা পরের যে শ্রেণীটা আছে অর্থাৎ এই শ্রেণীতে আমাদের 35তম গণসংখ্যা আছে। তাহলে এই শ্রেণীর যে মধ্যমান, এই মধ্যমানকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের এ খুঁজে পাওয়া গেছে, xi, fi, h সবগুলো খুঁজে পাওয়া গেছে। এখন আমাদের জাস্ট নির্ণয় করতে হবে ইউআই। ইউআই কীভাবে নির্ণয় করব? ইউআই নির্ণয় করার একটা সহজ সূত্র হচ্ছে, তোমাদেরকে যে ঘরে বা যে শ্রেণীতে এ থাকবে সেই শ্রেণী বরাবর এই ইউআই এই কলামে জাস্ট কী করে দিবা, শূন্য বসে দিবা। শূন্য বসে দিয়ে এরপর উপরের দিকে সবসময় মাইনাস হবে। উপরের দিকে প্রথম ঘরে হবে -1, দ্বিতীয় ঘরে -2, তৃতীয় ঘরে -3, আর নিচের দিকে কি হবে +1, +2, +3। এইভাবে আমরা কি করব, নিচের দিকে কয় ঘর আছে, একটা দুইটা, দুই ঘর আছে, তাহলে এখানে 1 লিখে দিব আর এখানে 2 লিখে দেব। সেমভাবে আমরা উপরে কি করব, -1 লিখব, -2 লিখব আর এখানে -3 লিখব। -3 হয়ে গেল আমাদের গণসংখ্যা নির্ণয়, মধ্যমান, শ্রেণীব্যাপ্তি, ধাপবিচ্যুতি হয়ে গেছে। এখন জাস্ট কী করব, এফআই আর ইউআই। এফআই আর ইউআই কোনটা, গণসংখ্যা আছে এফআই আর ইউআই আছে ধাপবিচ্যুতি। তাহলে এইটা আর এইটা গুণ করে আমাদের এখানে বসে দিতে হবে। তাহলে 3 আর -3 টাইমস করলে কত আসে, 3 আর -3 টাইমস করলে -9 আসে। এবার 10 আর -2 টাইমস করলে কত আসে, -20 আসে। এবার 18 আর -1 টাইমস করলে কত আসে, -18 আসে। আর 0-র সাথে যাই গুণ করো না কেন সেটা কি আসে, 0 আসে। আর 8 আর 1 গুণ করলে কত আসে, 8 আসে। 6 আর 2 গুণ করলে কত আসে, 12 আসে। এইবার বলা হয়েছিল যে এই যে নিচের যে সারিটা আছে এই সারিতে কি করতে হবে, আমাদের মোট যোগ করে যোগ বিয়োগ করে সেই মানটা এখানে আমাদের বসাইতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখন এই সবগুলো যোগ করে যোগ বিয়োগ করে যে মানটা আসে সেই মানটা আমাদের এখানে বসাইতে হবে। তাহলে আমরা মোট যোগ করি, তাহলে 30 আসছে, আর এখানে আসছে 18 + 20 = 30, 38 + 9 = 47। তাহলে 47 থেকে যদি আমরা 20 মাইনাস করে দিই তাহলে আসে হচ্ছে -27 আসে। তাহলে আমরা কি করলাম, এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের যা যা মান দরকার সবগুলো আমরা এখানে লিখে ফেলছি। এর মান হচ্ছে 50.5, এরপর এন এর মান হচ্ছে 70, এরপর এফআই ইউ এর মান হচ্ছে -27, এরপর এইচ এর মান কত, এইচ এর মান 5। এখন আমরা কি করব, এই সারণীটা মুছে দিয়ে আমরা জাস্ট মানটা রাখবো। মানটা রেখে এখন জাস্ট সূত্রটা বসাবো। তাহলে সূত্রটা কী ছিল, x বার ইকুয়ালস টু a প্লাস মাঝে টান দিতে হবে এবং এফআই আর ইউআই গুণ এন গুণ এইচ। তাহলে এটা ছিল সূত্র। তাহলে এই সূত্রে যে মানগুলো আমরা পাইছি, এর মান কত পাইছিলাম, এর মান পাইছিলাম হচ্ছে 15.5 প্লাস এফআই আর ইউ এর মান কত পাইছি, এফআই ইউ এর মান পাইছি -27, আর এন এর মান কত পাইছি, এন এর মান হচ্ছে টোটাল গণসংখ্যা, তাহলে এর মান হচ্ছে 70 গুণ এইচ এর মান কত পাইছিলাম, এইচ এর মান পাইছিলাম 6। তাহলে এটা এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 50.5 মাইনাস এখানে আসে হচ্ছে, এটাকে আমরা যদি মাইনাস করি তাহলে আসে হচ্ছে 48,185 প্লাস সামথিং। এরকমভাবে তোমাদেরকে যে ধরনের শ্রেণীব্যক্তি বা যে ধরনের উপাত্তই দেওয়া হোক না কেন সেই উপাত্তগুলো ব্যবহার করে তোমরা খুব সহজে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করতে পারবে। এরকমভাবে যে কোনো উপাত্তই তোমার দেওয়া হোক না কেন তুমি ফার্স্টে কী করবে, ফার্স্টে তোমাকে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণী লিখবে, সারণী লিখে জাস্ট 5টা কলাম লিখবা এবং তোমাকে এখানে যে কয়টা থাকে সেটা হচ্ছে গণনা করে নিবা। যদি এখানে তোমার 10টা কলাম থাকে তাহলে ওইখানে 10টা কলামই কী হয়ে যাবে, সারি হয়ে যাবে। সারি হয়ে তুমি সেখানে সারিগুলো তৈরি করবা। এবং সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের জন্য মোট 5টা কলাম থাকে। 5টা কলামের প্রথমটায় থাকে শ্রেণীব্যাপ্তি, নেক্সটে থাকে মধ্যমান, নেক্সটে থাকে গণসংখ্যা, তারপরে থাকে ধাপবিচ্যুতি, তারপরে থাকে ধাপবিচ্যুতি গুণ গণসংখ্যা। এই 5টা কলাম লিখে মোট মানটা লিখবা, মানটা লিখে যা যা মান তারগুলো সবগুলো বের করবা, বের করে এখানে
জাস্ট সূত্রটা লিখে যার যার মানটা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। আশা করি এখন থেকে তোমাদেরকে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আর কোনো সমস্যা থাকার কথা না। এরপরেও যদি তোমাদেরকে কোনো প্রবলেম হয়ে থাকে বা তোমরা যদি সমস্যা মনে করো, তাহলে আমাদের যে ফেসবুক পেজ এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে দ্রুত যুক্ত হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমরা তোমাদের সকল সমস্যার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।